সুলতানির বিস্তার ও স্থায়িত্ব দান গিয়াসউদ্দিন বলবন 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়। এরপর কয়েক বছর দিল্লির তুর্কি অভিজাতদের সঙ্গে সুলতান ইলতুৎমিশের বংশধরদের ক্ষমতা দখলের লড়াই চলেছিল। ইলতুৎমিশের ছেলে নাসির উদ্দিন মাহমুদ শাহর রাজত্বকালে একজন তুর্কি আমির ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন, তার নাম গিয়াসউদ্দিন বলবন। 1266 খ্রিস্টাব্দে তিনি নিজেই সুলতান হন। ইলতুৎমিশের বংশের শাসনের অবসান ঘটে, শুরু হয় এক নতুন অধ্যায়। এরপর থেকে বলবন তার উত্তরাধিকারীরা আরও প্রায় 3.5 দশক শাসন করেছিলেন। বলবন এক শক্তিশালী কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করেন। এই সময়ে দিল্লির সুলতানির প্রধান সমস্যা ছিল ভিতরের বিদ্রোহ। বলবন কঠোর হাতে সেগুলিকে দমন করেছিলেন। রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি দরবারে সিজদা পাইবস চালু করেছিলেন। অভিজাতদের থেকে সুলতানের ক্ষমতা যে বেশি তা বোঝাবার জন্য প্রথাগুলি চালু করা হয়েছিল। দিল্লির সুলতানিতে যখন এইসব ঘটনা ঘটছে সেই সময় ছিল ত্রয়োদশ শতক। এই শতকে গঙ্গা যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলে সুলতানি শাসকের ভিত পাকা হয়। সুলতানরা বন কেটে ফেলে শিকারী ও পশুপালকদের তাড়িয়ে দিয়ে ওই এলাকাতে কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করেছিলেন। তারা কৃষকদের মধ্যে জমি বিলি করেন এবং তৈরি হয় নতুন নতুন শহর ও দুর্গ। সুলতানি এবং উত্তরাধিকার সুলতানের প্রধান শাসক হলেন সুলতান, কিন্তু একজন সুলতান মারা গেলে তারপরে কে সিংহাসনে বসবে তা নিয়ে অনেক সমস্যা দেখা দিত। ইলতুৎমিশের পর আলাউদ্দিন খলজি সিংহাসনে বসার সময়ের মধ্যে কেটে গিয়েছে প্রায় 60 বছর। এই 60 বছরে 10 জন সুলতান দিল্লিতে শাসন করেছিলেন। উত্তরাধিকারের কোনো সাধারণ নিয়মনীতি এই সময় ছিল না। এর ফলে ঘন ঘন শাসক বদল হয়েছে, শাসনের ভিত নড়বড়ে হয়ে থেকেছে। বর্তমান সুলতানের সন্তান ও বংশধর পরবর্তী সুলতান হবেন কিনা তা কোনো ঠিক ছিল না। অভিজাতরা বিদ্রোহ করে আগে সুলতানের বংশধরদের সরিয়ে দিয়ে নিজেই শাসক হয়ে বসতেন। ত্রয়োদশ শতকে দিল্লির সুলতানিতে এমন ঘটনা একাধিকবার ঘটেছে।